আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। তো তোমরা অনেকে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ছবি দেখেছো। তো অনেকেরই আশা থাকে এই ধরনের ছবি কিভাবে মেক করে। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এই ধরনের ছবি মেক করা যায়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমাদের যে কোনো একটি ছবি সিলেক্ট করে নিতে হবে, যে ছবি দিয়ে তুমি এই ধরনের ছবি এডিট করবা। তো ছবি সিলেক্ট করার পর তোমরা গুগল ওপেন করবা। গুগল ওপেন করলেও হবে এবং গুগল ক্রোম ওপেন করলেও হবে। তারপরে তোমরা এখানে সার্চে গিয়ে লিখবা রিমুভ ডট বিজি রিমুভ.bg লিখে সার্চ করে দিবা। সার্চ করে দেওয়ার পর দেখো প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছ। তো এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করে দিবা। এই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো তারপরে তোমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবা। নিচে চলে আসার পর এখানে দেখতে পারবা যে আপলোড ইমেজ নামের একটি বাটন আছে। তো তোমরা এখানে ক্লিক করে দিবা। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমার গ্যালারির সকল ছবি এখানে শো হবে। তো তোমরা যে ছবি দিয়ে এডিট করতে চাও তোমরা সেই ছবিটি এখানে সিলেক্ট করে নেবা। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর দেখো এখানে আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর দেখবা অটোমেটিকভাবে এখানকার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এটা সেভ করার জন্য অথবা ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাচ্ছ একটি ডাউনলোড বাটন। তো তোমরা এই ডাউনলোড বাটনে ক্লিক করে দিবা। তো আমি ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর ডাউনলোড হয়ে গেছে। তো অবশ্যই তোমাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো এখন ওই এডিটটি করার জন্য যে ব্যাকগ্রাউন্ড, তো তোমরা ব্যাকগ্রাউন্ড কোথায় পাবা? তো ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করার জন্য তোমরা আবারও গুগলে চলে যাবা। তো আমি গুগলে চলে গেলাম। যাওয়ার পর তোমরা গুগলে চলে আসার পর তোমরা এখানে FLORAL ফ্লোরাল ব্যাকগ্রাউন্ড BACKGROUND ফ্লোরাল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দিবা। সার্চ করে দেওয়ার পর তোমাদের সামনে এই ধরনের অনেকগুলো ইমেজ শো হবে। তো তোমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ইমেজ ডাউনলোড করে নেবা। তো এখানে এই ইমেজে ক্লিক করলে দেখো নিচে আরও এই ধরনের অনেক ইমেজ শো করবে। তো তোমরা এই ইমেজে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছ এই ধরনের আরও অনেক ইমেজ শো করবে। তো তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি ইমেজ তোমরা ডাউনলোড করে নিবা। তো ডাউনলোড করার জন্য এই ইমেজে ট্যাপ করে ধরে রাখবা এবং ডাউনলোড অপশন পাবা। এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো এরপরে তোমাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তো অ্যাপ ইনস্টল করার জন্য তোমরা প্লে স্টোরে চলে যাবা। প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চে গিয়ে লিখবা PIXEL পিক্সেল ল্যাব। তো সার্চে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করে দিবা। সার্চ করে দেওয়ার পর দেখো এই যে এই অ্যাপ্লিকেশনটি শো হবে। তো তোমরা এটা ইনস্টল করে নিবা। তো আমার ইনস্টল করা আছে অলরেডি। তো আমি ওপেন করে নিলাম। তো পিক্সেল ল্যাব ওপেন করার পর তোমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস শো হবে। তো তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ যে একটি ব্যাকগ্রাউন্ডের অপশন আছে। তো তোমরা এখানে ক্লিক করে দেবা। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে ডান সাইডে আসবা। ডান সাইডে আসার পরে দেখো এখানে ফ্রম গ্যালারি নামের একটা অপশন আছে। তোমরা এখানে ক্লিক করে দেবা। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমার গ্যালারির সকল ছবি এখানে শো হবে। তো তুমি যে ছবিটি একটু আগে গুগল থেকে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করলা, তোমরা এই ডাউনলোড করা ইমেজটি এখানে ইনপুট করে দেবা। তো আমি সেই ডাউনলোড করা ইমেজটি এখানে ইনপুট করে দিলাম। ইনপুট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ একটি টেক্সট। তো এই টেক্সটটা তোমরা এখানে ডিলিট করে দেবা। ডিলিট করে দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডটি এখানে এসে গেছে। তো এখন আমাদের মূল ছবিটি আনতে হবে। তো মূল ছবিটি আনার জন্য পরে দেখতে পাচ্ছ প্লাস আইকন। তো প্লাস আইকনে ক্লিক করে দেবা। প্লাস আইকনে ক্লিক করার পর দেখো নিচে ফ্রম গ্যালারি নামের একটি অপশন আছে। তো তোমরা এখানে ক্লিক করে দেবা। এখানে ক্লিক করে দেওয়ার পর আবারও তোমাদের সামনে গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে তোমার যে ছবিটি এডিট করতে চাও ওই ছবিটি তোমরা ইনপুট করবা। তো আমি ওই ছবিটি ইনপুট করে দিলাম। ইনপুট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ রাইট বাটন। তো তোমরা এখানে রাইটে ক্লিক করে দেবা। রাইটে ক্লিক করে দেওয়ার পর দেখো এই ছবিটি এখানে এসে গেছে। তো তোমাদের ইচ্ছা অনুযায়ী এখানে ধরে বড় করতে পারবা। আর যদি তা না চাও তাহলে এই যে মাঝখানে একটি শেড অপশন এখানে ক্লিক করে দেবা। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের একটু ডান সাইডে স্ক্রল করে আসবা। তো দেখতে পারবা এখানে যে রিলেটিভ সাইজ নামের একটি অপশন আছে। তো তোমরা এখানে ক্লিক করে দিবা। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে হাইট এবং উইথ আছে। তো তোমরা এটাকে একটু বড় করে দিবা। তো তারপরে ছবিটি বড় হয়ে যাবে। তো তোমরা সম্পূর্ণ 100% করে দিবা এবং তোমাদের ছবির সাইজ অনুযায়ী এটা তোমরা ডিসাইড করবা। তো করার পর এখানে
আবারও ডান দিকে স্ক্রল করবা, ডান দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছ স্ট্রোক নামে একটি অপশন আছে, তো তোমরা স্ট্রোকে ক্লিক করে দিবা। স্ট্রোকে ক্লিক করে দেওয়ার পর এখানে এনেবল লেখা আছে, এনেবলে তোমরা অন করে দিবা। অন করে দেওয়ার পর এখানে স্ট্রোক উইথ এখানে তোমরা 3 করে দিবা, মানে 3% করে দিবা। দেওয়ার পরে তোমরা এখানে রাইটে ক্লিক করে দিবা। তো রাইটে ক্লিক করে দেওয়ার পর তোমাদের ছবি এরকম শো হবে। তো আমাদের সম্পূর্ণ এডিট হয়ে গেছে। তো এখন এই ছবিটি এক্সপোর্ট বা এই ছবিটি সেভ করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ উপরে একটি সেভ বাটন, তো তোমরা এখানে ক্লিক করে দিবা। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে সেভ এস ইমেজ, তো এখানে তোমরা ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পর এখানে ডিফল্ট লেখা আছে সাইডে, দেখতে পাচ্ছ একটি ছোট ত্রিভুজ বাটন, তো তোমরা এখানে ক্লিক করে আলট্রা করে দিবা। আলট্রা করে দেওয়ার পর এখানে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবা। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ছবিটি সেভ হয়ে যাবে। তো একটু অ্যাড আসতে পারে। তো আমাদের ছবিটি সেভ হয়ে গেছে। তো এখন দেখা যাক যে ছবিটি সেভ হয়েছে কিনা। তো দেখার জন্য আমি গ্যালারিতে চলে গেলাম। হ্যাঁ, গ্যালারিতে আসার পর এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা একদম এইচডি কোয়ালিটিতে এটা সেভ হয়ে গেছে। তো এটা তোমরা চাইলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারো, যে কোনো জায়গায় আপলোড দিতে পারো। তো এই ছিল আজকের এই এডিটিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবা। তো দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।